সকাল সকাল ছাদে চলে এসেছি। আকাশটা দেখতে যে কি অপূর্ব লাগছে। তোমাদেরকে ব্লগে প্রায়শই দেখাই যে আকাশটা কত সুন্দর লাগছে। সত্যি ক্যামেরাবন্দি করতে পেরে আমি সার্থক। আকাশটাকে এত সুন্দর লাগছে, কাছের থেকেও দূরের থেকেও। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে শনিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো এখন একটু সামনের দোকানে যাচ্ছি, তো শ্যাম্পু আনার জন্য। তো হচ্ছে এই সামনেই, ওই জন্য আর কি নাইটি পরিয়ে আসলাম। কারণ কি বলো তো, এই গরমের মধ্যে আবার ড্রেস পরো আবার আসো, তো এটা ভাবলেই আর কি গরম লাগে। তো সেজন্য ভাবলাম যে এই সামনেই, তো সেজন্য ভাবলাম যে নাইটি পরিয়ে আসি না এদিকে নাইটি পরে। তো হচ্ছে ভাবলাম যে না, গরমের মধ্যে তার জন্যই আসলাম। তো চলো সামনেই চলে এসেছি। তো আজকে এখন একটু রোদ্দুরটা কম আছে, তো ভাবলাম যে সকালেই আসি। বিকালে আর আসতে ইচ্ছা করে না, ভিডিও এডিট করা থাকে, সব কিছু করে আর আসতে ইচ্ছা করে না। আজকে যেহেতু ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার, তো এখানে বাড়ির বাড়িতে দেখলাম যে পুজো হবে। ফল টল এসব দেখলাম, ঠাকুরমশাই এখনও আসেনি, মানে পরিষ্কার টরিষ্কার করেছে। তো আজকে পুজো আছে মনে হয়। আর কি বলো তো, অনেকে ভাদ্র মাসে হচ্ছে কাপড় টাপড় রোদে দেয় না, তো মাসে অনেকেই কাপড় রোদে দেয়। তো হচ্ছে অনেকেই কি সবাই প্রায় দেয়। তো অনেককে দেখলাম ব্যালকনির ওপরে হচ্ছে কাপড় টাপড় রোদে দিয়েছে। তো এগুলো আর কি রাস্তায় দেখতে দেখতে আসছি, বেশ ভালোই লাগলো। তো আমি হচ্ছে দেখি, শনিবারে তো পুজো দিব। এই শনিবার তো দেওয়া হলো না, আরও 2টা শনিবার আছে ধরো, মানে বাড়ির পূজার কথাই বলছি। তো বাড়ির সামনেই চলে এসেছি, এখন বাড়িতে যাব। গরম আছে, কি গরম, বাপরে বাপ। একটুখানি গেলাম, রাতেই মনে হয় ঘেমে চুপচুপ হয়ে গেলাম। দোকান থেকে ঝটপট করে চলে এসে বাসি বিছানা পড়ে আছে, হাজব্যান্ড সবে উঠলো আর কি। তো ভাবলাম বাসি বিছানাটাকে চটপট করে উঠিয়ে নিই। আর এদিকে তো আমি ঘেমে চুপচুপও হয়ে গেছি। তো যাই হোক, একটু ফ্যানের তলায় আর কি মানে বসলাম। তো খানিকের মধ্যে বিছানাটা উঠিয়ে ফেললাম। তো উঠিয়ে ফেলে এখন যথারীতি যে কাজটা থাকে সকালবেলার টিফিন জল খাওয়ার, তো সেটা আর কি করতে লেগে পড়েছি। রুটি খাবো, তো সেজন্য আটাটা মেখে নিচ্ছি। আর এদিকে দেখো, ধোয়া কাচা কিছু হচ্ছে মানে রেখেছিলাম, হাজব্যান্ডের জামা কাপড়, তারপর হচ্ছে আমাদের বিছানার চাদরটা, তো সেটাই আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে তারপরে উপরে ছাদে যাব মেলে দিতে, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। বললাম না তোমাদেরকে, এত রোদ্রের তাপ, কিছুক্ষণ রাখলে পারে জামা কাপড় একদম শুকিয়ে যাচ্ছে। আবার বেশিক্ষণ রাখলেও জামা কাপড় আবার রং নষ্ট হয়ে যায়। কেন কি বলো তো, এত রোদ্রের তাপ, জামা কাপড় বেশিক্ষণ রাখলে পারে সেটা নষ্ট হয়ে যায়, রং জ্বলে যায়। তো যাই হোক, এখন দেখো ভালো করে ধুয়ে নিয়ে ছাদে নিয়ে যাব, বালতি শুদ্ধ নিয়ে তারপরে এক এক করে মেলে দিব। তারপরে এই মহারাজ তো বসে থাকে, এখানেও বসে থাকে অনেক সময়, এ পাশেও বসে থাকে। এই মহারাজকে তো একটা রুটি দিতেই হবে, তো আমার থেকে অনেক সময় দিই। তো এবার চলে আসলাম ওকে খাবার দিতে। তো দেখো, একটু আগে আমার সাথে সাথে একদম মোড় অবধি দোকানে চলে গেছে, মানে যতদূর আর কি যাওয়া যায়। তারপরে এরিয়া ভাগ করা থাকে, তো সেজন্য হচ্ছে ওরা হচ্ছে যতদূর আর কি এরিয়া ভাগ করা থাকে, তারপরে ওরা যায় না। তো যাই হোক, যতদূর যাওয়ার ততদূর আমার সাথে গেছিলো। তারপর আমি আবার বলছি যা যা যা, অন্য কুকুরের সাথে আবার ঝগড়া লেগে যাবে। তো সেজন্য বললাম, তারপরে চলে এসেছে আবার বাড়িতে। বন্ধুরা, এখন হচ্ছে রুটি আর আলু পেঁয়াজ ভাজা খেয়ে নিচ্ছি। সকালে টিফিন জল খাওয়ার যাই বলো না কেন, ওটা খেয়ে নিচ্ছি। হাজবেন্ড ওদিকে সানে গেছে। আর হচ্ছে মানে এখন না একটু আর কি রোদ্দুটার তাপটা আর কি কমলো। জানি না আবার হয়তো রোদ্দু উঠবে, মানে এত পরিমাণে রোদ্দু, মানে বুঝতেই তো পারছো, মানে ঘেমে টেমে এক শেষ। রাত্রিবেলা শুতে, মানে রাত্রিবেলা খাওয়া দাওয়া তো তাড়াতাড়ি হয়, কিন্তু হচ্ছে আমাদের শুতে শুতে ভিডিও এডিট, মানে ভিডিও সব কিছু কাজ আমি হচ্ছে রাত্রিবেলায় শেষ করে রাখি। শুধু সকালবেলা খালি পাবলিক করি, এটুকুই বাকি রাখি, সব কাজ আমি রাত্রিবেলা করে রাখি। তো এবার হচ্ছে ওগুলো করতে করতে আমার 1টা 1:30 আর কি বেজে যায়। তো এবার হচ্ছে তারপরে দেখি শুলাম, ঘুমালাম আর কি। 6টার সময় কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেছে, এখন তো মানে গরমে এদিকে মানে পিঠ টিট আমার ঘেমে মানে একদম শেষ। তারপর দেখি মানে কারেন্ট তো সেই আসলো হচ্ছে কটার সময়, 7:30টার সময় হচ্ছে কারেন্ট আসলো। তো ভাবো মানে এই গরমে কি পরিমাণ যে কারেন্ট যাচ্ছে। কালকেও তোমাদেরকে বললাম কারেন্ট চলে গেছে, এরকম মানে ঘর মুছছিলাম তখন কারেন্ট চলে গেলো, তখন বেশিক্ষণ না চলে আসছে। আবার এই ভোরবেলায় আর কি ঘুমাতেও দিবে না মানুষকে। 6টার সময় কারেন্ট চলে গেছে, আসলো হচ্ছে 7:30টার সময়, যখন আর কি দেখবে যে ঘুমটা একটু ভালো হয়, মানে ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশটা, তো তখনই কারেন্ট চলে যায়। এরকমভাবে জ্বালাতন কারেন্টের।
তো যাই হোক, তো আবার আর ঘুম হলো না। একবার ঘুম ভেঙে গেলে তারপর কি আর ঘুম হয়? সকালে খাওয়া দাওয়া মোটামুটি সবারই কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর যেগুলো আর কি বাসন থাকে সেগুলো এখন চটপট করে মেজে নিই। মেজে নিয়ে তারপর গ্যাস মোছা আছে, আরও আনুষঙ্গিক যত রাজ্যের কাজ আছে, তো সেগুলোও করে নিতে হবে। তারপরে কি করব বলো তো, এই গ্যাস ট্যাস মুছে আমি একটু ফ্যানের তলায় বসবো, বসে নিয়ে একটু আরাম করব। চলো বন্ধুরা, আজকে কি কি মেনু তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এদিকে দেখো ডিমের ঝোল, 4টা ডিমই আছে, কারণ হাজব্যান্ড তো নিল না, ওর গরমের জন্য নষ্ট হয়ে যায়, দোকানে নিয়ে গেলে খাবার, এর জন্য নিলেও না। অল্প করে ভাত খেয়ে গেল, ডাল আর হচ্ছে আলু পেঁয়াজ ভাজা দিয়ে। এখানে মসুর ডাল হয়েছে, আর এদিকে হচ্ছে পটল আলু পোস্ত হয়েছে। তো এগুলোই আজকের মেনু। ঘর ঝাড় দিয়ে চলে আসলাম গাছে জল দিতে। তো দেখো মানিক প্ল্যান্টের গাছগুলো কিন্তু বেশ ফনফনিয়ে উঠেছে ভালো, কিন্তু মানিরই অভাব। আর কি করা যাবে, মানিক প্ল্যান্টের গাছ দেখে মনে হচ্ছে না যে কত আর কি মানিক প্ল্যান্টের, সবাই বলে মানিক প্ল্যান্টের গাছ যত ফনফনিয়ে বাড়ে তত মানির অভাব কমে যায়, কিন্তু আমাদের বাসায় ফনফনিয়েই উঠছে কিন্তু মানিরই অভাব দেখা যাচ্ছে। তো যাই হোক, চলো দেখো কি সুন্দরভাবে গাছগুলো আর কি হয়েছে। গাছে জল দেওয়ার সময় একটু ভালোভাবেই আমি গাছে জল দিই, কী বলো তো, গাছগুলোকে পুরো ভালোভাবে আর কি স্নান করিয়ে দিই। কারণ যা রৌদ্রু, ওদেরও আমাদের যেরকম হচ্ছে গরমের থেকে আসার পর মুখ হাত ধুই, স্নান করি, তাহলে ফ্রেশ লাগে, সেরকম গাছেদেরও। তো এত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভাল লাগছে, দাঁড়িয়ে থাকতে আর কি ছাদে, বেশ ভাল লাগছে। তো কি বলো তো, ওদিকে আবার হচ্ছে পেছনে যে গাছগুলোতে জল দিলাম, এত রৌদ্রু, গাছগুলো একদম দেখি, একটা জবা ফুলের গাছ আর কি, মানে পাতা টাতা সব শুকিয়ে, মানে প্রতিদিন কিন্তু জল দেওয়া হয়, কিন্তু কি বলো তো, টবের মধ্যে তো এবার হচ্ছে কি হচ্ছে, টবের মধ্যে উপরে আর কি জল জমে আছে, নিচে হয়তো ফুটাটা আর কি বন্ধ হয়ে গেছে, ওই জন্য টবের উপরে আর কি জল জমে গাছটা নষ্টই হয়ে যেত। তো এই গাছটাকে মানে সব মাটিগুলোকে নামালাম, নামিয়ে টবটাকে ভালো করে ধুয়ে নিলাম, দেখলাম যে ফুটো আছে কি না, দেখলাম যে জল মানে কল দিয়ে জল ছাড়লে পারে নিচ দিয়ে আর কি জলটা পড়ছে। তো তারপরে সব মাটিগুলোকে ফ্রেশ করে আবার ভাবছিলাম আজকে করব না, তো ভাবলাম যে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে, তো কাজটা ফেলে রেখে কী হবে, কালকেও আবার অন্য অন্য কাজ আর কি বেরিয়ে যাবে। তো সেজন্য ওই গাছটাকে আবার সুন্দর করে কাটিং ছাটিং করে আর কি বসিয়ে দিলাম। তো জানি না এখনও হবে কি হবে না, মানে কিন্তু শিকড়টা আর কি ইয়ে আছে, মানে একদম নষ্ট হয়ে যায়নি, তো হয়তো হতেও পারে। কাটিং চাটিং করলাম একটু, তারপরে ওই গাছটাকে সুন্দরভাবে আর কি ওই টবের মধ্যে বসিয়ে দিলাম। ওই মাটিগুলোও ছিল, তার সাথে আলাদা একটু ওই বালু মাটি আর কি দিয়ে ভালো করে বসিয়ে দিলাম। তো এগুলো করতে অনেকটা টাইম আর কি গেল। তো ভেবেছিলাম যে করব না, অনেক দিন ধরেই আর কি দেখছি আর কি গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, কি সুন্দর আর কি ফুল দিত গাছটা, তো নষ্ট হয়ে যাচ্ছে, কীরকম লাগে। তো সেজন্যই বলতে পারো যে করলাম এই কাজটা। আজকে আমার মাসির বাড়িতে বারের পুজো, আজকে তো দ্বিতীয় শনিবার, তো মাকেও বলেছে যে যাওয়ার কথা, তো মাও যাবে। তো আমাকে বলছিল যে হচ্ছে মা তুই আসলে তুইও যেতে পারতি, তো মাসিও বলছিল যে হচ্ছে আমি আসবো নাকি, তো আমি তো মানে আজকেই তো আর যাবো না, বা কালকেই তো আর যাইনি, তো সে কারণে আর যাওয়া হলো না। তো আমি গেলে পারে মা আমি দুজনে মিলে আবার পুজো দিব, বাড়ির পুজো। তো আজকে মা যাবে 4টার সময় পুজো, তাই তো বললো বাড়ির পুজো 4টার সময়, তো জলপাইগুড়িতে, আমার মাসির বাড়িতে জলপাইগুড়িতে, তো মাও যাবে। তো বললো যে পূজার জোগাড় টোগাড়ও করবে, তার সাথে পুজোও করবে, উপাসও করে থাকবে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন কটা বাজে বলো তো, 8টা বাজে। তো বেশ চাটা এখন চা চা করছে মনটা, তো চার জন্য চলে এসেছি চা করতে। তো দেখো এদিকে কাপ আর কি বেড়ে নিয়েছি, তো চাটা ঢাললেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।